হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপডেট মার্কেটের মধ্যে আছে, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সব আপডেটগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট 82 এখন বর্তমানে আছে, ঠিক আছে। গতকালকেও এক্সট্রিম গ্রিডের মধ্যে ছিল, আজকেও এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে, আরও এখানে 2 স্কোর এখানে আবার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটুখানি এখানে ডাম্প তো আমি বলবো না, জাস্ট একটুখানি এদিক সেদিক হওয়ার ফলে কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম, ঠিক আছে। বিটকয়েন কিন্তু একটুখানি ডাম্প করেছে, কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম। এবার এই ডাম্পের মধ্যে আরও কিছু কয়েন আছে যেগুলো এখনও পর্যন্ত পাম্প হয়নি, এখনও ব্রেকআউট হওয়ার বাকি আছে, ঠিক আছে। তো সেই সব কয়েনের লিস্ট আমি আজকে আমাদের যে সেকেন্ড একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র আমি এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, যেগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন, ঠিক আছে। কোনো নিউজ আপডেট আমি সেই চ্যানেলে দেই না। তো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি সেখানে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, ঠিক আছে। আর যে কয়েনের লিস্টের যে ভিডিও আছে সেটা আজকে সন্ধ্যের আগে আমাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর নেক্সট এখানে আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়েও এখানে জয়েন করে রাখতে পারেন, সেখানেও সব ধরনের লিঙ্ক এখানে আমি প্রোভাইড করে থাকি। এবার এখানে যদি আমরা দেখি অল ওভার কিন্তু গোটা মার্কেট এখনও পর্যন্ত এখানে বুলিশই দেখতে পাচ্ছি আমি। মোটামুটি বেশ কিছু কয়েন এখানে আবারও কিন্তু পাম্প করছে, যেমন হচ্ছে এক্সআরপি, আডা, ঠিক আছে। কিছু কিছু কয়েন তো এখানে বাইন্যান্সের টপ গেইনার লিস্টের মধ্যে চলে গেছে, যেখানে আপনার ডট আছে, আডা আছে, এগুলোকে তো আমরা ভাবতেই পারিনি যে এগুলো আবার এরকম যে আসবে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে আরেকটা ব্যাপার কি না, ডট আর আডাকে এটা ঠিক আছে যে পাম্প হবে, কিন্তু এগুলোকে নিয়ে কোনো কথা এখানে লাস্ট 2-3 মাসের মধ্যে কেউ হয়তো শোনেননি, ঠিক আছে। আমিও বলেছিলাম এগুলোর থেকে এক্সিট নিয়ে অন্য কয়েনের মধ্যে ইনভেস্ট করতে, যেখানে আমাদের অনেক বেশি প্রফিট হয়েছে এগুলোর থেকে। এবার এখানে যেসব কয়েন নিয়ে এখানে কোনো কথাই হতো না মার্কেটের মধ্যে, যেমন হচ্ছে আপনার আমিও নামগুলো প্রায় ভুলেই গেছি, সেগুলো কিন্তু আপনার এর আগের বুল মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ট্রেন্ডিংয়ের একটা টপিক দাঁড়িয়েছিল, ঠিক আছে। সেই সব কয়েনগুলো যেমন হচ্ছে আপনার এনএফটির যে কয়েনগুলো আছে, তারপর গেমিং প্রজেক্টের যে কয়েনগুলো আছে, যেমন হচ্ছে আপনার স্যান্ড আছে, মানা আছে, ঠিক আছে। এই টাইপের যে কয়েনগুলো, ঠিক আছে, এগুলোর সম্পর্কে কিন্তু কোনো কিছু কেউ এখানে বলতোই না, কিন্তু সেগুলোও কিন্তু ফাইনালি এখানে পাম্প হতে শুরু করেছে। আপনাদের আমি কি বলেছিলাম, যারা নতুন এসেছেন মার্কেটে তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন না। যখন বুল মার্কেট আসে, ওয়ার্ল্ড সিজন আসে, তখন এখানে যে কোনো কয়েনই হোক না কেন সেটা পাম্প করে, ঠিক আছে। 99% চান্স থাকে সেটা পাম্প হওয়ার। এবার এখানে যদি বিটকয়েনকে দেখে নিই, এবার অন্যান্য কয়েন এখানে পাম্প করবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করছে এখনও পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্সের উপরে, আর কিছুটা ইথেরিয়ামের উপরে। ইথেরিয়ামের উপরে কেন ডিপেন্ড করছে সেটাও আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করছি। আগে বিটকয়েন এখানে অ্যানালিসিস করে নিই ছোট্ট করে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 98,200। তো গতকালকে এখানে যখন আপনার ডাম্প হচ্ছিল মার্কেটের মধ্যে, আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে ইনস্ট্যান্টলি এখানে আপডেট দিয়ে ভয়েস আপডেটের মধ্যে বলছিলাম যে নেক্সট কী হতে পারে না হতে পারে। আর এখানে আপনাদের এটা বলেছিলাম যে 95,800 এটা একটা আমাদের স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চান্স খুব বেশি আছে। তো এক্স্যাক্টলি মার্কেটের মধ্যে সেটাই কিন্তু হয়েছে, ঠিক আছে। আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দেওয়ার পরে কিন্তু এখানে আপনার 95,800 এক্স্যাক্টলি এই জোন থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক নিয়ে আবারও ওপর দিকে চলে গেছে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো, ইম্পর্টেন্ট আপডেটগুলো জানার জন্য ইনস্ট্যান্টলি তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে বিটকয়েন দেখুন, যদি এখানে বিটকয়েন এই জোনের মধ্যে ওপরের দিকে এখানে আপনার 99,500, ঠিক আছে, কিংবা 400 ধরে নিতে পারেন, 95,500। আর নিচের দিকে এখানে আপনার মোটামুটি এখানে যদি দেখি 96,000 কিংবা 97,000 নিচের দিকে, আর ওপরের দিকে 99,400। এই রেঞ্জের মধ্যে বিটকয়েন যদি জাস্ট এখানে আরও কয়েক ঘন্টার জন্য স্টেবল হয়ে যায়, তাহলে দেখবেন অন্যান্য অল্ট কয়েনগুলো আরও এখানে পাম্প হবে, যেরকমটা 2 দিন আগে এখানে মার্কেটের মধ্যে পাম্প হয়েছিল। তো এখানে আপনার এটা হচ্ছে বুল মার্কেট অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এখানে সময়ের অপচয় না করে অবশ্যই এখানে প্রফিট করবেন, কারণ এটা হচ্ছে প্রফিট করার টাইম। আর এই মার্কেটও যদি প্রফিট করতে কেউ না পারে, তাহলে তার উচিত আগে এখানে মার্কেটে লার্ন করা, ঠিক আছে। সে লার্ন করেনি হয়তো, সেজন্যই প্রফিট করতে এখানে পারছে না। তো এবার এখানে দেখুন কি, বিটকয়েন কিন্তু নেক্সট যদি উপরের দিকে আবারও যায়, তাহলে কিন্তু এখানে চান্স থাকবে উপরের যে লেভেলটা আছে 100K, এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। কারণ হচ্ছে এখানে আপনার অনেকবার ট্রাই করেছে বিটকয়েন এই লেভেলটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারেনি, যার ফলে এটা কিন্তু উপরের জোনটা এটা ধীরে ধীরে একটা উইক জোন এখানে হয়ে যাচ্ছে। এবার যদি বিটকয়েনের মধ্যে একটা পাম্প হয়, তাহলে কিন্তু এখানে $1,00,000টাকে ব্রেক করে বিটকয়েন এখানে $1,05,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। কেন চলে যেতে পারে আমি কেন বলছি, কারণ হচ্ছে এখানে দেখুন মার্কেটের মধ্যে আরও বড় একটা ফান্ড এর মধ্যেই অ্যাড হবে। কারণ হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি এখানে আপনারও $3 বিলিয়ন যে আপনার $3 বিলিয়ন এটা যে ক্যাশ রেইজ করেছিল, ঠিক আছে, ডলার রেইজ করেছিল ফান্ড, সেটা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত বাই করেনি। এবার $3 বিলিয়ন যদি শুধুমাত্র বিটকয়েনের মধ্যে, সে তো শুধুমাত্র বিটকয়েনকেই বাই করে, এবার বিটকয়েনের মধ্যে যদি এই ফান্ডটা চলে আসে, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো ধরনের একটা পুশ আমরা এখানে দেখতে পারবো। আর তার সাথে এখানে আরেকটা নিউজ কি বের হয়ে আসছে, অনেক বড় গুড নিউজ এটা, যে বিটকয়েনের ETF এর হিস্ট্রিতে,
ঠিক আছে। ইটিএফের হিস্ট্রিতে এখানে আপনার লাস্ট সপ্তাহের মধ্যে, লাস্ট উইকের মধ্যে এখানে সবচেয়ে বেশি বিটকয়েনের ইনফ্লো এখানে দেখা গেছে। সবচেয়ে বেশি বিটকয়েনকে তারা বাই করেছে শেষের সপ্তাহের মধ্যে, মানে একদম টপের মধ্যে গিয়ে। তাহলে মানে ভাবতে পারেন যে যারা এখানে আপনার ইটিএফ, মানে এত বড় একটা কোম্পানি, যারা মনে করুন কয়েকটা দেশের জিডিপির থেকেও তাদের মানে আপনার ফান্ড বেশি, ঠিক আছে। তো তারা যদি এখানে উপরের দিকে এখানে বাই করে, তাহলে এখানে মার্কেটের মধ্যে সেরকম যে খুব একটা কারেকশন আসবে এরকমটা মনে হয় না। কারণ তারা এখানে বোকা না যে উপরের মধ্যে গিয়ে টপের মধ্যে বাই করবে আর তারপরে এখানে মার্কেট ডাম্প হবে, এখানে আপনার 60,000 50,000 এখানে মার্কেট আসবে। তো এরকমটা কখনই হবে না। আর যার ফলে এখানে অনেকেই এখানে প্রেডিকশন করছে যে বিটকয়েন 1,80,000 চলে যাবে, 2 লক্ষ চলে যাবে এর মধ্যেই, এই মাসের মধ্যেই। সরি, এই মাসের তো না, এই 2024-এর মধ্যেই। তো বিটকয়েন 1,80,000-তে যাবে কি না সেটা তো আমি জানি না, কিন্তু এখানে $1,00,000 যে যাবে এই বছরের মধ্যে, সেটা তো মানে এটাকে ব্রেক করবে, সেটা মানে সম্ভাবনা খুবই এখানে বেশি, ঠিক আছে। এবার এখানে যদি বিটকয়েনের ডমিনেন্সকে দেখে নিই, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে মোটামুটি ডাম্প করা শুরু করে দিয়েছে, 58.9%-এর মধ্যে আছে। এবার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে 58.8 এই পার্সেন্টেজের মধ্যে এখানে বিটকয়েনের ডমিনেন্সের এখানে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। এখান থেকে হয়তো বিটকয়েন ডমিনেন্স পাম্প নিয়ে একটু উপর দিকে যেতে পারে। আর যদি বিটকয়েন ডমিনেন্স উপর দিকে যায়, তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে ছোট্টখাটো একটা মুভমেন্ট এখানে আসবে, ঠিক আছে। এরকম ভাববেন না যে বিটকয়েন ডাম্প না হলে এখানে খুব বেশি একটা অল্ট কয়েন ডাম্প হবে, এরকম না, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্সের উপর নজর রাখবেন একটু। আর এগুলোর ইনস্ট্যান্টলি আপডেট আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে থাকি, তো সেই জন্য এগুলো আপডেট জানার জন্য সেই গ্রুপে আমাদের জয়েন করতে পারেন। এবার এখানে ইথেরিয়াম কেন এখানে রোল প্লে করবে মার্কেটের মধ্যে, কারণ হচ্ছে ইথেরিয়ামকে কিন্তু অনেক অল্ট কয়েন এখানে ফলো করে। যেমন হচ্ছে আপনার লেয়ার 1, লেয়ার 2 এই টাইপের যে কয়েনগুলো তার বেশি ফলো করে ইথেরিয়ামকে কিন্তু অল্ট কয়েনগুলো খুব এখানে ভালো একটা ফলো করে, ঠিক আছে। তো সেই জন্য ইথেরিয়াম কিন্তু এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্সকে ফেস করছে, যেটা হচ্ছে আপনার 3,000 মোটামুটি $500 $3,500 মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে বড়। এটাকে যদি ইথেরিয়াম ব্রেক করে, তাহলে কিন্তু নেক্সট এখানে ইথেরিয়াম আরেকটা রেজিস্ট্যান্সকে ফেস করবে $3,900। আর এটাকে যদি ইথেরিয়াম ব্রেক করে দেয়, তাহলে ইথেরিয়াম তার অল টাইম হাইকে ব্রেক করে ওপরে চলে যাবে, ঠিক আছে। বিটকয়েন তার অল টাইম হাইকে অনেক আগেই ব্রেক করে দিয়েছে। এবার পালা হচ্ছে ইথেরিয়ামে কিন্তু তার এখানে অল টাইম হাইকে ব্রেক করে দিয়ে দেবে। হয়তো সেটা আপনার 2024-এই এখানে হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হওয়াও কিন্তু অস্বাভাবিক কোনো কিছু না। তো ইথেরিয়ামের দিকেও নজর রাখবেন, কারণ ইথেরিয়ামের উপরেও ডিপেন্ড করে যে অন্যান্য অল্ট কয়েনগুলো এখানে কী হবে না হবে। যখনই দেখবেন ইথেরিয়াম একটু পাম্প হয়ে ইথেরিয়ামও স্টেবল হয়ে গেছে, দেখবেন এখানে অল্ট কয়েনগুলো ওখানে পাম্প করছে। আবার ইথেরিয়াম যখন পাম্প করবে, দেখবেন অল্ট কয়েনগুলো ওখানে পাম্প করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার। এবার যদি এখানে ডজ কয়েনের একটা আপডেট নিয়ে নিই, ইলন মাস্ক জাস্ট একটু আগে এখানে একটা টুইট করেছিল, আই স্টিল কান্ট বিলিভ ডজ ইজ রিয়েল। মানে সেটা অনেকেই এখনও পর্যন্ত মানে বিশ্বাস করতে পারে না যে ডজের মতো একটা কয়েন এই পর্যন্ত এখানে আসতে পারে। সেটা শুধুমাত্র ইলন মাস্ক আর ইউএসের গভর্নমেন্ট। এখনকার গভর্নমেন্টের কথা তো বলবো না, নেক্সট যে এখানে গভর্নমেন্ট আসবে ইউএসের, এবার তাদের জন্য এখানে আপনার ডজ কয়েন কিন্তু নেক্সট লেভেলে এখানে চলে যাবে, ঠিক আছে। তো জাস্ট এখানে সময়ের অপেক্ষা, এখানে দেখুন ডজ কয়েনের মধ্যে এখানে কী কী হয়। তো ইলন মাস্ক টুইট করার পরে ডজের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প হয়নি, কারণ এটা কোনো পাম্পের কোনো নিউজ না, মানে কোনো ধরনের আপগ্রেড এখানে নিয়ে আসেনি যে এখানে ডজ কয়েন পাম্প হবে। জাস্ট একটা এখানে টুইট পোস্ট করেছে জাস্ট। তো যার ফলে এখানে ছোটোখাটো 5-10 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে একটুখানি এখানে পাম্প দেখতে পেরেছিলাম। তারপরে আবারও ডজ কয়েন যেরকম ছিল ওরকমই আছে। কিন্তু ডজকয়েন যদি আপনার পোর্টফোলিওর মধ্যে না থাকে, অবশ্যই এটাকে পোর্টফোলিওর মধ্যে অ্যাড করবেন, সেটা আমি অনেকদিন থেকে এখানে বলে আসছি, ঠিক আছে। এবার ইলন মাস্কের জন্য আরেকটা গুড নিউজ কি, ইলন মাস্ক এখানে আপনার পৃথিবীর সবচেয়ে বেশি এখানে ধনী ব্যক্তির মধ্যে এখানে আবারও তার নেটওয়ার্থ আবারও এখানে ইনক্রিজ হয়েছে, $348 বিলিয়ন ডলারে তার নেটওয়ার্থ এখানে চলে গেছে, ঠিক আছে। এবার যত ইলন মাস্কের সম্পর্কে গুড নিউজ আসবে, এর ইফেক্ট কিন্তু ডজকয়েনের মধ্যেও এখানে পড়বে, এটাও কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। কারণ ধরে নিতে পারেন যে ডজকয়েনের গডফাদার হচ্ছে ইলন মাস্ক, এরকমটা ধরে নিতে পারেন। আর এখানে বিটকয়েনের দিকে একটু নজর রাখবেন যে বিটকয়েন যাতে খুব একটা ডাম্প না হয়। বিটকয়েন আমি তো আশা করবো যে বিটকয়েন এই জোনের মধ্যে এখানে একটু স্টেবল হয়ে যাক, না খুব বেশি পাম্প হোক না খুব বেশি ডাম্প হোক, একটু স্টেবল হয়ে যাক $1,500 মধ্যে। তাহলে এখানে অল্ট কয়েনগুলোকে এখানে আবারও শুট আউট হতে আমরা এখানে দেখবো, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।